লাইলাতুল কদরের রাত্রির ৬ ফজিলতের ১ নম্বর ফজিলত হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি লাইলাতুল কদরে আমার পক্ষ থেকে কোরআন নাজিল করেছি। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ। আল্লাহ তাআলা বলেন, গোটা কোরআনকে লৌহে মাহফুজে সংরক্ষণ করে রেখেছেন। পুরা ৩০ পারা কোরআন লৌহে মাহফুজে সংরক্ষিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা কোরআন লাইলাতুল কদরের রাত্রিতে একসাথে একবারে মানুষের মুক্তির জন্য, হিদায়াতের জন্য প্রথম আকাশে নাজিল করেন। তো লাইলাতুল কদরের প্রথম ফজিলত হলো এই রাত্রিতে আল্লাহ তাআলা কি নাজিল করেছেন? তোর আওয়াজ বলে কি নাজিল করেছেন? কোরআন। ১ নম্বর ফজিলত হলো এই রাত্রিটা হচ্ছে কোরআন নাজিল হওয়ার রাত্রি। বলুন সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ২ নম্বর ফজিলত কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, নিশ্চয় আমি যে রাত্রে কোরআন নাজিল করেছি ওই রাত্রিটা হচ্ছে মুবারকপূর্ণ, বরকতপূর্ণ রাত। কোরআন তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল করেছেন। অর্থাৎ লাইলাতুল কদরের রাত্রির ২য় নম্বর ফজিলত হচ্ছে এই রাত্রটা মুবারকপূর্ণ, বরকতপূর্ণ। আল্লাহর পক্ষ থেকে যেমনিভাবে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয় ওই রকমভাবে লাইলাতুল কদরের রাত্রিতে মাগরিব থেকে নিয়ে শুরু করে একবারে ফজর পর্যন্ত রহমতের ধারা বর্ষণ হতে থাকে। আল্লাহু আকবার। ৩ নম্বর ফজিলত লাইলাতুল কদরের ৩ নম্বর ফজিলত। ৩ নম্বর ফজিলত বর্ণনা করতে গিয়ে আল্লাহ তাআলা ফজিলত বর্ণনা করার আগে নবীকে বলতেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, প্রশ্ন করতেছে, হে নবী, ও আমার বন্ধু, আপনি কি জানেন নাকি লাইলাতুল কদর এটা কি? আল্লাহু আকবার। প্রশ্ন করার পরে এরপরে আল্লাহ তাআলা লাইলাতুল কদরের পরিচয় দিয়ে বলতেছেন, লাইলাতুল কদর হচ্ছে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। লাইলাতুল কদর এটা এমন এক রাত, এটা এমন এক রজনী, এক রাতের রজনীর আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় ১ দিন নয়, ২ দিন নয়, ১ সপ্তাহ ২ সপ্তাহ নয়, ১ মাস ২ মাস নয়, বিরতিহীনভাবে লাগাতারভাবে ১০০০ মাস পর্যন্ত ইবাদত করলে যে পরিমাণ নেকি হবে তার চেয়েও বেশি নেকি ওই বান্দার আমল নামায় ১ রাতের বিনিময় আমি আল্লাহ তাআলা উঠায়া দে। আল্লাহু আকবার। ১০০০ মাস। আল্লাহু আকবার। ১০০০ মাস পর্যন্ত কোনো কিছু করলো না, একবারে খাওয়া দাওয়া করলো না, ঘুমাইল না, প্রস্রাব পায়খানাও করলো না, সব কিছু বাদ দিয়ে একজন মানুষ যখন বিরতিহীনভাবে ১০০০ মাস পর্যন্ত হয়তো নামাজ পড়বে, না হয় জিকির আজকার করবে,
না হয় কোরআন তেলাওয়াত করবে, না হয় তাসবিহ তাহলিল করবে, না হয় দোয়া করবে। যে কোনো ইবাদতের মাধ্যমে বিরতিহীনভাবে 1000 মাস পর্যন্ত যে ব্যক্তি ইবাদত করলো, ইবাদত করার পরে যে পরিমাণ নেকি দেওয়া হয়, যে পরিমাণ বিনিময় দেওয়া হয়, যে পরিমাণ বদলা দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি জানেন নাকি লাইলাতুল কদর তো এমন এক রাত, এক রাতের বিনিময় আমি আল্লাহ তাআলা 1000 মাস ইবাদত করার পরিপূর্ণ বিনিময় তার আমলনামায় উঠায় দেওয়া হয়। জোরে চিল্লায় বলুন আল্লাহু আকবার। এরপরে 4 নম্বর ফজিলত লাইলাতুল কদরের, আল্লাহ তাআলা বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। আল্লাহু আকবার। তানাজ্জালুল মালাইকা, এই রাতে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতরণ করেন। শুধুমাত্র ফেরেশতা অবতরণ করেন তা না, ওয়ার রূহ। ওয়ার রূহ কাকে বলা হয়? ওয়ার রূহ বলা হয় হযরত জিবরাইল আমিনকে। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর এমন এক রাত, যে রাতে হযরত জিবরাইল আমিনের নেতৃত্বে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে আল্লাহর আদেশে জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা আগমন করে। ওই সমস্ত ফেরেশতারা আগমন করে কি করেন? এই বিষয়টা বিস্তারিতভাবে রাসূলুল্লাহর হাদিস থেকে জানা যায়। ওই ফেরেশতারা আগমন করে এই কাজগুলো করে। এই রাত্রিতে যারা ফজিলতকে গুরুত্ব মনে রেখে যারা নামাজে দাঁড়িয়ে থাকে, ওই নামাজে দাঁড়ানো অবস্থায় তাদের সাথে ফেরেশতারাও দাঁড়িয়ে যায়। আল্লাহু আকবার। যারা আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যে রুকু অবস্থায় থাকে, ফেরেশতারা রুকু অবস্থায় চলে যায়। আল্লাহু আকবার। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে আল্লাহর কুদরতি পায় সেজদায় চলে যায়, ফেরেশতারা তাদের সাথে সেজদা চলে যায়। যারা আল্লাহকে সন্তুষ্ট করার জন্যে তাসবিহ তাহলিল করতে থাকে, তাদের সাথে ফেরেশতারাও তাসবিহ তাহলিল করতে থাকে। যারা দোয়ায় মশগুল হয়ে যায়, দোয়া মশগুল হয়ে এই কথা বলতে আরম্ভ করে, আল্লাহ আমার বয়স 60 পার হয়ে গেছে, 70 পার হয়ে গেছে, 80 পার হয়ে গেছে, 90 পার হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন পিছনের দিকে তাকাইলে শুধু গুনাহ আর গুনাহই দেখা যায়। আমার জীবনটা গুনাহ দ্বারা জর্জরিত হয়ে গেছে, ভরপুর হয়ে গেছে। ওগো আল্লাহ, আজকে লাইলাতুল কদরের রাত, তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, পিছনের সকল গুনাহ খাতাগুলোকে তুমি মাফ করে দাও। এইভাবে যখন দোয়া করতে থাকি তখন ফেরেশতারা বলতে থাকে আমিন আমিন। আল্লাহু আকবার। আমিন শব্দের অর্থ হলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উম্মত, তোমার এই বান্দা নবীর উম্মত যে কথাটা বলেছে এর ব্যাপারে আমরাও তোমার কাছে বললাম, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহু আকবার। বান্দা যখন দোয়ার মধ্যে বলতে থাকে ওগো আল্লাহ আমি বড় অসহায়, আমার উপরে মানুষ জুলুম করতেছে, আল্লাহ জুলুম থেকে তুমি আমাকে হেফাজত করো, ফেরেশতারা বলতে থাকে আমিন আমিন। অর্থ হলো আল্লাহ বান্দা যে বিষয় তোমাকে আরজি জানিয়েছে সরাসরি ওই বিষয়টাকে তুমি কবুল করে নাও। অর্থাৎ লাইলাতুল কদরের 4 নম্বর ফজিলত হলো আল্লাহর পক্ষ থেকে হযরত জিবরাইল আমিনের মাধ্যমে, জিবরাইল আমিনের নেতৃত্বে লক্ষ লক্ষ ফেরেশতারা জমিনে অবতরণ করেন। বলুন সুবহানাল্লাহ। 5 নম্বর ফজিলত কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন একজন উম্মত যদি ঈমানের সাথে সওয়াবের নিয়তে লাইলাতুল কদরে ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের যত গুনাহ আছে সকল গুনাহ খাতাগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। জোরে আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। সর্বশেষ লাইলাতুল কদরের সর্বশেষ ফজিলত অর্থাৎ 6 নম্বর ফজিলত, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আগো নবীজি আমি যদি বুঝতে পারি আজকে এই রাত্রি লাইলাতুল কদরের রাত, তাহলে আমার করণীয় কি, আমার কাজ কি, আমি কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বললেন, ও আয়েশা তুমি যদি বুঝতে পারো আজকে লাইলাতুল কদর,
তাহলে তুমি এই দোয়াটা বেশি বেশি করে করবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। দোয়ার তর্জমা হলো, আয় আল্লাহ, তুমি তো অনেক বড় ক্ষমাশীল। আয় আল্লাহ, তুমি তো তোমার বান্দাকে ক্ষমা করতে ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহু আকবার। তো এইভাবে লাইলাতুল কদরের উল্লেখযোগ্য 6টি ফজিলত, যে 6টি ফজিলত বর্ণনা করলাম মহতারাম উপস্থিতি, এই এক রাতে এত ফজিলত আল্লাহ তাআলা রেখেছেন। এই রাত্রটা যদি আমার হায়াত থাকা অবস্থায় ছুটে যায়, তাহলে আমি কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল।